আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন তো পৃথিবীতে কত প্রযুক্তি বের হচ্ছে। নিউজিল্যান্ডে তারবিহীন বিদ্যুৎ আর কি চলাচলের এরকম একটা প্রযুক্তি বের করা হয়েছে। নিউজিল্যান্ডে তারবিহীন বিদ্যুৎ প্রযুক্তিতে নতুন দিগন্তের সূচনা। বিশ্বের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও আধুনিক ও স্মার্ট করার লক্ষ্যে নিউজিল্যান্ডে যাত্রা শুরু করেছে ডিপটেক স্টার্ট আপ। প্রতিষ্ঠানটির লক্ষ্য সম্পূর্ণ তারবিহীন শক্তি সরবরাহ প্রযুক্তি উন্নয়ন করে ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থায় বড় পরিবর্তন আনা। স্টার্ট আপটির প্রতিষ্ঠাতা সাইদুল চৌধুরী এবং সহ-প্রতিষ্ঠাতা ইউষা আরাফ প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে এমন একটি ভবিষ্যৎ গড়তে কাজ করেছে, যেখানে বিদ্যুৎ ব্যবহারে তাদের প্রয়োজন থাকবে না। সাইদুল চৌধুরী বর্তমানে ইউনিভার্সিটি অফ অকল্যান্ডে রিসার্চ ফেলো হিসাবে কর্মরত। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট থেকে তড়িৎ ও ইলেকট্রিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন এবং 2024 সালে দক্ষিণ কোরিয়া থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি অর্জন করেন। তার গবেষণার মূল ক্ষেত্র পাওয়ার ইলেকট্রনিক্স ও ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। এক্ষেত্রে অবদানের জন্য তিনি যুক্তরাষ্ট্রের 2টি পেটেন্ট অন্তর্ভুক্ত হয়েছে। সহ-প্রতিষ্ঠাতা ইউষা আশরাফ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্টার্ট থেকে জেনেটিক্স স্নাতক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ অকল্যান্ডে পিএইচডি গবেষণায় নিয়োজিত। বিশ্বজুড়ে স্মার্টফোন, ইলেকট্রনিক ভেহিকেল ও মেডিকেল ডিভাইসে ওয়্যারলেস পাওয়ার প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এই প্রেক্ষাপটে রিসোলায়েন্স এর উদ্যোগে ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠাতারা জানান, তাদের লক্ষ্য শুধু নতুন প্রযুক্তির উদ্ভাবন নয়, বরং পরিবেশ বান্ধব ও বাস্তবসম্মত শক্তি সমাধান তৈরি করা। তারা আরও জানান, নির্দিষ্ট এলাকায় একই সঙ্গে একাধিক ডিভাইসে শক্তি সরবরাহের প্রযুক্তি উন্নয়নের কাজ চলছে, যা অনেকটা ওয়াইফাইয়ের মতো কাজ করবে। যদিও প্রতিষ্ঠানটি এখনও গবেষণার প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে ভবিষ্যতে বৈশ্বিক বাজারে কার্যকর প্রযুক্তি সমাধান দেওয়ার লক্ষ্য নিয়ে এগুচ্ছে রিসোলায়েন্স। তো প্রিয় দর্শক, এটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ এবং গর্বের ব্যাপার। ওনারা নিউজিল্যান্ডের অকল্যান্ডে আছে এখন, কিন্তু ওনারা দুজনেই মাশাল্লাহ বাংলাদেশের পেশি এবং পৃথিবীতে সামনে আরও আধুনিক আবিষ্কার হবে, এটি আমাদের আশা। তো দিন যত যাবে আবিষ্কার তত আরও হবে। এরকম একটা পদ্ধতি যদি হয় তাহলে খুব ভালোই হবে আশা করি। তো প্রিয় দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।